নমস্কার বন্ধুরা, এটা লাল কাঠগোলাপের ডাল একটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, এটা লাল লাল কাঠগোলাপের ডাল একটা নিয়ে এসেছি। এটা হচ্ছে চারা করতে দেবো। তো আমি 5 দিন শুকিয়ে নিয়েছি মানে রোদ্দুরে না, এটা ছাওয়ার মধ্যেই আমি শুকিয়ে নিয়েছি। ছাওয়ার মধ্যে ফেলে রেখেছিলাম 5 দিন, যাতে গায়ে যে রসটা থাকে সেই রসটা শুকিয়ে নেওয়ার জন্য। তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। একটু তেরচা করেই কাটবো, যাতে চারাটা খুব ভালো বেরোয়। তেরচা করে একটু কেটে নিলাম। এবার ছোট ছোট করে এগুলো কাটবো। তো বন্ধুরা, কেটে নিয়েছি আর এই একটু ফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি, আর এদিকে একটু রুট হরমোন দিয়ে নিয়েছি। তো এগুলো সব রেডি করে নিয়েছি। আর এই পাত্রে বসাবো। এই পাত্রে আমি একটু ছোবড়া নিয়ে নিয়েছি বা কোকোপিট নিয়ে নিয়েছি, যেটাই বলেন। ছোবড়া কুচে নিয়েছি, যাতে আমি বালি আর মাটি একসঙ্গে দেবো, যাতে না নিচে দিয়ে বেরিয়ে যায়। তো এই নিয়েছি আমি 50% মাটি, আর এই নিয়েছি 50% বালি। তো দুটোকেই আমি এক জায়গা করে দেবো, দিয়ে এটাকে মাখিয়ে নেব। বালির পরিমাণ আর মাটির পরিমাণ একই দিলাম, কারণ একই দেওয়াতে জলটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কারণ এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যেই বৃষ্টি হবে, তাই জন্য যাতে না একদম জল যাতে না জমতে পারে, সেই জন্য এটা করা। তো এবার এই যে 4টে নিয়েছি, এই 4টেকেই আমি এখানে 2টো আর এখানে 2টো বসাবো। এখানে 2টো আর এখানে 2টো বসিয়ে দেবো। তো একটু আঙুল দিয়ে গর্ত করে নিলাম, গর্ত করে নিয়ে বসিয়ে দেব। দিয়ে আর এই জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ধারে রেখে দেবো। এরকম একটু হাত দিয়ে গর্ত করে নেব, নিয়ে এটাকে বসিয়ে দেব। এটাও তাই, একদিকে রুট হরমোন দেবেন আর একদিকে ফাঙ্গিসাইড দেবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। আজ এই পর্যন্ত, টাটা।